হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ডায়রিয়া রোগ সম্পর্কে। ডায়রিয়া কী এবং ডায়রিয়াতে কোন কোন লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এবং ডায়রিয়াতে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেবো যে ডায়রিয়া কী। তো ডায়রিয়া ইজ এ কন্ডিশন অফ ওয়াটারি স্টুল উইথ আদার সিমটমস। ডায়রিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ওয়াটারি স্টুল দেখতে পাওয়া যাবে, অর্থাৎ জলের মতো পাতলা পায়খানা এবং অন্যান্য সিমটমগুলি দেখতে পাওয়া যাবে। সিমটমগুলো হতে পারে বমিটিং, হতে পারে পেট ব্যথা, হতে পারে পেট ফাঁপ ধরা, এই সমস্ত কন্ডিশনগুলো দেখতে পাওয়া যাবে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে বিশ্ব সংস্থা বলা হয়, এই বিশ্ব সংস্থার অ্যাকর্ডিং যদি 24 ঘন্টার মধ্যে 3-এর অধিক একেবারে জলের মতো পাতলা পায়খানা হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় ডায়রিয়া। মনে রাখতে হবে, 3-এর অধিক যদি জলের মতো কী হয়, ওয়াটারি স্টুল হয়। তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার দেখে নেব যে সিমটমস অর্থাৎ লক্ষণগুলি কী কী, যে ডায়রিয়া হলে কোন কোন লক্ষণগুলি দেখতে পাওয়া যায়। তো আমরা এখানে এক এক করে বুঝবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে অ্যাবডোমিনাল পেন, অর্থাৎ পেট ব্যথা করবে, ঠিক আছে। ব্লটিং অর্থাৎ পেট ফাঁপ ধরে যাবে, গ্যাস প্রচুর হবে, ঠিক আছে। নোজিয়া বমিটিং অর্থাৎ বমি বমি ভাব হবে বা বমি হতে পারে, ঠিক আছে, বমি হয়ে যাবে, পেট থেকে খাওয়ার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, এই কন্ডিশনটা বলা হয় বমিটিং। এছাড়াও ফিভার, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে। এছাড়াও ব্লাড ইন স্টুল অর্থাৎ পায়খানার দ্বার দিয়ে, অর্থাৎ যখন পায়খানা হবে, পাতলা পায়খানা বা স্টুল বের হবে, তখন ব্লাড যেতে পারে তার সাথে, স্টুলের সাথে। এছাড়াও কী হতে পারে মিউকাস ইন স্টুল অর্থাৎ স্টুলের সাথে, ঠিক আছে, পটির সাথে কী যেতে পারে, যে মিউকাস, সাদা সাদা কাশের মতো, যে একটা তরল পদার্থের মতো যে সাদা সাদা, সেটাকে সে ভাবটাকে বলা হয় মিউকাস। তো আশা করি সিমটমগুলো বুঝতে পেরেছো যে কোন কোন সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যাবে। এবার জানবো যে ওষুধগুলো কী কী ব্যবহার হয়ে থাকে এই ডায়রিয়াতে। যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবে। তো এবার দেখে নেব যে নরফ্লক্স এক্সটি, ঠিক আছে, নরফ্লক্স এক্সটি ব্যবহার হয়ে থাকে। 1টি করে ট্যাবলেট দিনে 2বার 5 দিনের জন্য। এছাড়া O2 নামে আসে, ঠিক আছে, O2 ট্যাবলেট 1টি করে ট্যাবলেট দিনে 2বার খাওয়ার পরে। এছাড়াও অ্যাবডোমিনাল পেন অর্থাৎ পেট ব্যথা করবে, সেই কন্ডিশনে আমরা স্পাসমোলার পি নামে আসে, ঠিক আছে, সেটা দিতে পারি 1টি করে ট্যাবলেট দিনে 2বার। ড্রটিন নামে আসে, ড্রটিন ডিএস, সেটা 1টি করে ট্যাবলেট দিনে 2বার দিতে পারি, ঠিক আছে। এ দুটো হচ্ছে পেট ব্যথার জন্য, যে কোনো একটা দিতে পারি। এটি হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, যে কোনো একটা দিতে পারি, হয় নরফ্লক্স এক্সটি অথবা O2। এছাড়াও ডায়রিয়া কন্ডিশনে কি হয়, ওয়াটার প্রচুর লস হয়, ঠিক আছে, ইলেকট্রাল লস হয় আমাদের শরীরের, যার কারণে ওআরএস পাউডার অবশ্যই দিতে হবে, যাতে আমাদের ব্লাড প্রেশার মেনটেন হয়, শরীরে জল মেনটেন হতে পারে, ঠিক আছে। সেই কন্ডিশনে ওআরএস অবশ্যই পেশেন্টকে দেওয়া উচিত। এবার দেখে নেব যে ইনফিউশন, যদি ওরালি অর্থাৎ ট্যাবলেট ফর্মে যদি পেশেন্টের কন্ডিশন ঠিক না হয়, তাহলে আমরা দিতে পারি মেট্রোজেল, ঠিক আছে। এই যে মেট্রোজেল বোতলে আসে, ঠিক আছে, 100 ml ফ্লুইড আসে, 100 ml ফ্লুইডে এই মেট্রোজেল আসে, ঠিক আছে, এবং সিপ্রোফ্লক্সাসিন আসে। এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন, মেট্রোজেল। এগুলো আমরা আইভির যদি দিই তাহলে সেটা তাড়াতাড়ি কী হয়, সেটা কিওর হয়, ঠিক আছে, ডায়রিয়াটা ঠিক হয়। এবং ডায়রিয়ার সময় প্রচুর যেহেতু জল লস হয়, যার কারণে আমরা আইভি ফ্লুইড হিসাবে NS, DNS, RL এগুলো আইভি ফ্লুইড দিতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট ভেনে, ঠিক আছে। তো এবং প্যাশেন্টের কন্ডিশনের উপরে এগুলো ডিপেন্ড করে। যদি কোনো প্যাশেন্ট সুগারের প্যাশেন্ট হয় তাহলে কী করবো না, DNS দেবো না। আর যদি ব্লাড প্রেশার হাই থাকে, ঠিক আছে, তাহলে DNS অথবা NS কোনোটাই দেওয়া যাবে না। আর দিতে হলে সাবধানে দিতে হবে। এবং RL, সুগার প্যাশেন্টকে কিন্তু RL দেওয়া যায়, ঠিক আছে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এবার চলে যাব নেক্সট। এবার দেখে নেব যে O2, ঠিক আছে, মার্কেটে ব্র্যান্ড নেম নামে O2 আসে, ঠিক আছে, যেখানে কম্পোজিশন থাকে ওফ্লক্সাসিন অ্যান্ড অর্নিডাজল। এটা যে ডায়রিয়াতে ব্যবহার হয়ে থাকে তার ডোজটা আমরা দেখে নেব, ঠিক আছে। কম্পোজিশনটা দেখলাম, ওফ্লক্সাসিন, অর্নিডাজল থাকে। এবার কম্পোজিশনে ওফ্লক্সাসিন, ঠিক আছে, 200 mg থেকে 400 mg দিনে 2বার দেওয়া যেতে পারে, ঠিক আছে, 1টি করে ট্যাবলেট দিনে 2বার। 200 mg যদি ট্যাবলেট হয় তাহলে দিনে 2বার দিতে পারি, ম্যাক্সিমাম 400 mg করে দিনে 2বার,
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো জায়গাটা। এবং ওয়ার্নিডাজলের যে এইটা দেখে নেব, ঠিক আছে, ডোজটা দেখতে পাচ্ছ তোমরা 2 গ্রাম দিনে একবার দিতে পারে 3 দিনের জন্য ওয়ার্নিডাজল, ঠিক আছে। এখন তো ট্যাবলেট ফর্মে আসে, তো সেটা আমাদের সুবিধা হয় দিতে। এবার দেখে নেব নরফ্লক্স এক্সটি যে ট্যাবলেট আছে তার কম্পোজিশন হচ্ছে নরফ্লক্সাসিন, টিনিডাজল, এবং এদের কম্পোজিশনটা কি, ডোজটা কি 200 mg থেকে 400 mg দিতে পারে দিনে 2 বার করে, ঠিক আছে। একটি করে ট্যাবলেট দিনে 2 বার দিতে পারি। চলো এবার দেখে নেব টিনিডাজলের এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটা আমি কেডি ত্রিপাঠী থেকে এখানে তোমাদের যে ডোজটা আমি মেনশন করেছি এখানে, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো, বিভিন্ন কন্ডিশনে তার ডোজটা আলাদা হতে পারে, ঠিক আছে। তবে ট্যাবলেট ফর্মে যেহেতু আছে তো আমাদের দিতে সুবিধা হয় পেশেন্টকে। টিনিডাজল দিতে পারছ, এখানে তার ডোজটা মেনশন করে দিয়েছি। যদি তোমরা বুঝতে পারো তো ভালোই, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো সমস্যা হয় বুঝতে। মেট্রোনিডাজলের পুরোটা আমি দিয়ে দিয়েছি এখানে, ডোজটা কোন সময় কতটা ম্যাক্সিমাম কতটা দিতে পারো, ঠিক আছে। এছাড়াও টিনিডাজল দেখলাম। এবার স্পাসমোলার পি এ যে কোন কম্পোজিশন থাকে আমরা দেখে নেব। পেট ব্যথার জন্য যে স্পাসমোলার পি ব্যবহার করে থাকে সেখানে ডাইসাইক্লোমিন, প্যারাসিটামল থাকে। একটি করে ট্যাবলেট দিনে 2 বার দেওয়া যেতে পারে পেশেন্টকে। এবার দেখে নেব যে ড্রটিন ট্যাবলেট আছে, ড্রটিন ডিএস, ঠিক আছে। ড্রটিন প্লেন বা ড্রটিন ডিএস নামে আসে, সেটা আমাদের পেট ব্যথার জন্য ব্যবহার হয়। সেখানে ড্রোটাভেরিন কম্পোজিশন থাকে, ঠিক আছে। মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সে ড্রোটাভেরিন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।